অ্যামাজন জঙ্গল, যা পৃথিবীর ফুসফুস নামে খ্যাত, কেননা পৃথিবীর 20 ভাগ অক্সিজেন আসে এই অ্যামাজন থেকে। আয়তনে প্রায় 55 লাখ বর্গ কিলোমিটারের এই বনটি 9টি দেশের অন্তর্ভুক্ত। এর বেশিরভাগ অংশই রয়েছে ব্রাজিলের দখলে, প্রায় 60 ভাগ অংশই রয়েছে ব্রাজিলের, এবং 13 ভাগ রয়েছে পেরুতে, এবং বাকি অংশ কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গুয়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গুয়ানাতে রয়েছে। এই বনে রয়েছে 120 ফুট উঁচু গাছ, 40,000 প্রজাতির উদ্ভিদ, 2.5 মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ, 1294 প্রজাতির পাখি, 378 প্রজাতির সরীসৃপ, 428 প্রজাতির উভচর এবং 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী সহ হাজারো প্রজাতির অজানা জীব অণুজীব। আমাজন জঙ্গলের মধ্য দিয়ে বয়ে চলা আমাজন নদী পৃথিবীর বেশিরভাগ নদীরই উৎস। এই আমাজন নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী, এবং এই নদীতে প্রায় 3000 প্রজাতির মাছ ও জলজ প্রাণী রয়েছে। আমাজনকে রেইন ফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এই নয় যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয়, বরং রেইন ফরেস্ট বলা হয় এখানকার অত্যাধিক আর্দ্রতা, বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার কারণে। প্রচণ্ড গরমের কারণে এখানে বাষ্পীভবনের হার অনেক বেশি, যা আর্দ্রতা এবং বৃষ্টিপাত হওয়ার অন্যতম কারণ। বিশ্বের নিরক্ষীয় বনের অর্ধেকের বেশি অঞ্চল এই আমাজনে। এবং প্রাণীকুলের শনাক্তকৃত 10 ভাগের 1 ভাগ প্রাণী এই অঞ্চলে বাস করে। পৃথিবীর সব পাখির 5 ভাগের 1 ভাগ এই বনের অধিবাসী। গড়ে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 75,000 ধরনের বৃক্ষ পাওয়া যায় এই অরণ্যে। বিশ্বের মোট ঔষধের 25 ভাগ কাঁচামাল আসে এই বনের 400 প্রজাতির গাছ থেকে। কিন্তু বিশ্বের বৃহত্তম এই জঙ্গল বাণিজ্যিক কারণে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে। 2018 সাল নাগাদ বিজ্ঞানীদের হিসেবে আমাজনের শতকরা 17 ভাগ এলাকায় উজাড় হয়ে গেছে। এই বন উজাড় শতকরা 25 ভাগ ছাড়িয়ে গেলেই আমাজন বনভূমি থেকে তৃণভূমিতে পরিণত হবে, যার ফলে এই জঙ্গলে বিদ্যমান জীববৈচিত্র্যের একটা বড় অংশই বিলুপ্ত হয়ে যেতে পারে।